বাংলায় শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো। বারুইপুর অশান্তি গণপিটুনিতে পাকড়াও 36, গণধর্ষণ খুনের অভিযোগে রবিবারই তুলকালাম। অভিযুক্ত সন্দেহে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডল। সিআরপিএফ এর ওপর হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর, রেল লাইন তছনছ করার অভিযোগ। অশান্তি গণপিটুনিতে আগেই ধৃত 20 আর রাতভর তল্লাশিতে পুলিশের জালে আরো 16। কাদেরকে আটক করা হয়েছে সেই বিষয় নিয়ে অবশ্যই কথা বলবো, কিন্তু যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে সিআরপিএফ এর ওপর হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর, রেল লাইন তছনছ করার একাধিক অভিযোগ রয়েছে। অশান্তি গণপিটুনিতে আগেই ধৃত 20 আর রাতভর তল্লাশিতে পুলিশের জালে এবার আরো 16। মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হয়েছে ধৃতদের। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রওনাক। সরাসরি চলে যাব রওনাকের কাছে। রওনাক, বারুইপুরের অশান্তি গণপিটুনিতে পাকড়াও 36, রাত ভোর তল্লাশি অভিযান চালানোর পর আরো বেশ কয়েকজনকে পাকড়াও করা হয়েছে। ঠিক কোথা থেকে কাদের পাকড়াও করা হয়েছে, কি তাদের পরিচয়, কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, একেবারে এই বারুইপুরে যখন যে ঘটনা ঘটে তারপরে গণপিটুনি এবং অশান্তির ঘটনায় মোট 28 জনকে বারুইপুর থানার পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে এবং এখনো 8 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। তুমি জানো গতকালই 20 জনকে গ্রেফতার করা হয়েছিল এবং গতকাল রাতে 20টি টিম বারুইপুর থানার পুলিশের, তারা সূর্যপুর হাট থেকে শুরু করে তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালায় এবং সেখান থেকে 16 জনকে ডিটেন করে থানায় নিয়ে আসা হয়। তার মধ্যে 8 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং 8 জনকে এখন আটক করে রাখা হয়েছে। পুলিশ সূত্রে আমরা জানতে পারছি এই যে গ্রেফতারির সংখ্যা তা কিন্তু আরো বাড়বে। অর্থাৎ এই ঘটনার জেরে প্রায় 200 জনেরও বেশিকে চিহ্নিত করেছে পুলিশ, যারা সেদিনকার এই গণপিটুনি এবং অশান্তি ছড়ানোর ঘটনায় ওতপ্রোতভাবে জড়িত ছিল। অর্থাৎ পরিকল্পিতভাবে এই অশান্তি ছড়ানো হয়েছে কিনা এই বিষয়টিও কিন্তু পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত মোট পুলিশের জালে 28 জন, অর্থাৎ 28 জনকে গ্রেফতার করা হয়েছে, 8 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই ঘটনার জেরে গ্রেফতারির সংখ্যা আরও বাড়বে এমনটাই জানা যাচ্ছে। যেভাবে দেখা গেছিল সেদিন সকালবেলায় রাস্তা অবরোধ করে ট্রেন লাইনে বিক্ষোভ, রেল চলাচল ব্যাহত ছিল এবং পুলিশের গাড়ি, পুলিশ কর্মীকে মারধর করা, বেধড়ক মারধর করা হয়েছিল, যার ফলে কিন্তু গুরুতর জখম অবস্থায় পুলিশ কর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের ওপরেও কিন্তু হামলা চালানো হয়েছিল। অর্থাৎ এই বিষয়কে কেন্দ্র করে পুলিশ, সরকারি কর্মচারীর উপরে মারধর করা, সরকারি কাজে বাধা প্রদান করা, এই একাধিক ধারা রুজু করে ইতিমধ্যে পুলিশ মামলা করেছে এবং সেই ঘটনাতেই এখনো পর্যন্ত বারুইপুর থানার পুলিশের তরফ থেকে 28 জনকে গ্রেফতার করা হয়েছে, 8 জনকে এখনো আটক করে রাখা হয়েছে। এছাড়াও আরও একটি বিষয় আমরা জানিয়ে রাখবো যে এই গ্রেফতারির সংখ্যা যেমন বাড়বে, অন্যদিকে এর পেছনে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের মদত ছিল কিনা সেটাও কিন্তু পুলিশের স্ক্যানারে রয়েছে। প্রত্যেকটি জায়গার ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ পুলিশ ইতিমধ্যে খতিয়ে দেখছে এবং প্রসঙ্গত বলে রাখা ভালো, যখন এই ঘটনা ঘটে বেশ কয়েকটি কিন্তু ক্লোজ সার্কিট ক্যামেরাও ঘুরিয়ে রাখা হয়েছিল। অর্থাৎ পুলিশ সেই কারণেই মনে করছে যে এই অশান্তি ছড়ানোর ঘটনা পরিকল্পিতভাবে করা হয়েছিল। এর পেছনে আরও কারা কারা রয়েছে এই বিষয়ে খুঁজতে কিন্তু এখনো পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। একেবারে সেই খবরের দিকে অবশ্যই নজর থাকবে। আপাতত ধন্যবাদ রওনাক। আর বারুইপুর অশান্তিতে দেশদ্রোহীদের হাত, অশান্তি ও গণপিটুনিতে রাজনৈতিক কি উস্কানি? যারা উস্কেছেন তারা পলিটিক্যাল লোক। আগেই বারুইপুরে গিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মণ্ডল, উনিও ইনোসেন্ট। পুলিশ আমাকে যা বলেছে তা আমার কথা নয়, তার পরিবারের সঙ্গে আমি মিট করেছি, তিনিও জাস্টিস পাবেন। যত পুলিশের গাড়ি ভেঙেছেন, রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। একটা লোককেও ছাড়া হবে না। পিছন থেকে যারা উস্কেছেন পলিটিক্যাল লোক, যারা ইলেকশনে রিজেক্ট হয়েছে, কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ শূন্য থেকে 1 হয়েছেন এবং র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা পিছন থেকে উস্কেছেন তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে, তাদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। আর মব লিঞ্চিং করে যে নিরীহ লোকটাকে, ছেলেটাকে মেরে দিয়েছে, সেখানেও যারা হত্যাকারী তাদেরকেও মার্ডার কেসে যুক্ত করা হবে। পুলিশকে ডাইরেক্ট ইনস্ট্রাকশন আছে, যারা যারা হুলিগানিজম করেছে পুরো দিন ধরে তাদের এগেনস্টে অ্যাকশন হবে। প্রায় 200-র বেশি আইডেন্টিফাইড লোক, তাদেরকে আমি পরিষ্কার বলে গেলাম যারা উস্কানি দিয়েছে, কারোর ইন্ধনে পলিটিক্যাল বায়াসনেস নিয়ে, মিডিয়াতে পাবলিসিটির লোভে, সোশ্যাল মিডিয়ায় চিপ ভিউয়ার্স বাড়ানোর জন্য ওদেরও কিন্তু ছাড়া হবে না, তারাও ভুগবে, এটুকু আমি বলে দিই। গুন্ডাদের ভুগতে হবে শুভেন্দু অধিকারীর কড়া হুঁশিয়ারি।
আমাদের অনেকগুলো পুলিশকেই ইনজোর্ড করেছিল এরা অত্যন্ত খারাপ কাজ করেছে, এই গুন্ডাদের ভুগতে হবে, প্রত্যেককে অ্যারেস্ট করব। এখানে আরএনটে করে একজন ছিলেন লেডি, আরেকজন ট্রিটমেন্ট করে বেরিয়ে গেছেন, ইনি অ্যাডমিশন আছেন, এনার ভালো চোট আছে, ওটি হবে কালকে। আমি আমার কনস্টেবল ভাইকে বলে এলাম, সরকার আছে সাথে। মহিলা কনস্টেবল ভর্তি আরএনটে করে তার উনি এখন ঠিক আছে, উনার রিপোর্ট নিলাম আমি, ঠিক আছেন। উনার কালকে ওটি হবে, ওনার সিরিয়াস আছে, ওনারও সিরিয়াস ছিল কিন্তু ইজ নাও আউট অফ ডেঞ্জার। ইনার কালকে ওটি হবে বলে এলাম, পুরো ডিপার্টমেন্ট সাথে আছে, সব গুন্ডাকে ধরা হবে। ওখানে যারা নেতাগিরি মাতব্বরি করেছে হবে, প্রত্যেক কাউকে ছাড়া হবে। মেরেছে, ভালো করেছে, এটা করা উচিত, সঠিক বিচার হয়েছে। ফুল আস্থা আছে, দাদা বলেছে এমন শাস্তি দেবো তুমি শুধু দেখে নেবে। এই ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না। ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। গলি কম করেছে, সবার সামনে ফাঁসি দিত ভালো। দিনে ধরবো, রাত্রি কাম তমাম, সেরকমে আজ করে দিলেন। সকালে জমা নেব, বিকালে খরচ করব। ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। আমার তামান্না চলে গেছে। যদি বিজেপি সরকার তখন থাকতো তাহলে ওই ক্রিমিনালগুলো আজ পর্যন্ত এই দুনিয়ায় থাকতো না। ফাঁসি দিলেই তো তারা বেঁচে যাচ্ছে, তাদের কম সাজা হলো তার।